উপকূলীয় জেলা বরগুনায় সকাল থেকেই আকাশ মেঘলা, চলছে থেমে থেমে মুষলধারে বৃষ্টি। বৈরী আবহাওয়া ও পায়রা, বিষখালী এবং বলেশ্বর নদীর পানির স্তর বৃদ্ধির শঙ্কায় উপকূলের বাসিন্দারা। নদীর পানি বৃদ্ধি পেলে বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢোকার আতঙ্কে দিন কাটছে নদীপাড়ের মানুষের। তাদের অভিযোগ, প্রতিবছর বেড়িবাঁধ মেরামত করা হলেও নানা অনিয়মের কারণে তা এক বছরও টিকছে না। জেলেরাও ঘাটে এবং এই যে বরফকল মালিক মহাজন যারা আছে সবাই এখন লসে আছে, সবাই কোনো বেচা বিক্রি নেই। এদিকে ইলিশের ভরা মৌসুমে আকস্মিক এই দুর্যোগে চরম বিপাকে পড়েছেন জেলেরা। মাছ ধরা বন্ধ রেখে উপকূলে ফিরে আসতে বাধ্য হওয়ায় বড় ধরনের আর্থিক লোকসানের দুশ্চিন্তায় পড়েছেন হাজারো জেলে ও ট্রলার মালিক। পটুয়াখালীতেও সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সমুদ্রে মাছ ধরা ট্রলারগুলো গত এক সপ্তাহ ধরেই রয়েছে উপকূলে। ইলিশের মৌসুমের শুরুতেই মাছ ধরতে না পারায় লোকসানের আশঙ্কায় মৎস্যজীবীরা। ওদের খাবার কোনো জেলে যাইতে পারে না। হাজার হাজার জেলে আলিপুর, মহিপুর এখন লঙ্গর অবস্থায় আছে। মাছ ধরবার জন্য গেছিলাম, সাগর উত্তাল খারাপ, সেই জন্য আমরা মহিপুরে আশ্রয়কেন্দ্রে নিচ্ছি, আমরা এখানে বসে বসে খাচ্ছি। এদিকে নদী ও সমুদ্রের পানির উচ্চতা বাড়ায় এবং তীব্র স্রোতে ভাঙন শুরু হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন নদীর তীরের মানুষ। ভাঙ্গলটা আমাকে খুব কষ্ট হইতে আছে, মানুষজন আসতে পারে না, আসতে পারে না। 2 লক্ষ টাকার বাজার করা হয়েছে, এই আবহাওয়ার কারণে বাজার বইয়ে বসে খাইতেছি। বৈরী আবহাওয়া বিরাজ করছে সাতক্ষীরা জুড়েও। আকাশ মেঘাচ্ছন্ন থাকার পাশাপাশি জেলার বিভিন্ন এলাকায় থেমে থেমে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। টানা বৃষ্টির কারণে জেলার বিভিন্ন নিম্নাঞ্চলে জমতে শুরু করেছে পানি। শ্যামনগর, আশাশুনি ও কালীগঞ্জ উপজেলার নদ নদীতে জোয়ারের পানি বাড়লে বেড়িবাঁধের ভাঙনের আশঙ্কা করছে স্থানীয়রা। এদিকে চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আশঙ্কা রয়েছে পাহাড় ধসেরও। নিম্নচাপটি বর্তমানে এটা স্থলভাগে উঠে গিয়ে স্থল নিম্নচাপ আকারে মূলত ঝাড়খণ্ড এবং তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় অবস্থান করছে। সমুদ্র বন্দর সমূহেও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিধায় আমরা চট্টগ্রাম, কক্সবাজার, মংলা এবং পায়রা সমুদ্র বন্দর সমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছি। নদী উত্তাল থাকায় দ্বিতীয় দিনের মতো নোয়াখালীর হাতিয়ায় ফেরিসহ সব ধরনের নৌ চলাচল বন্ধ ঘোষণা রেখেছে প্রশাসন। আফনান অপসরা, এখন।